লেট মি গো, আমাকে যেতে দাও। লেট হিম হাইড, তাকে লুকাতে দাও। লেট দেম ডিবেট, তাদেরকে বিতর্ক করতে দাও। 20 দিন ইংলিশ শেখার এই যাত্রাপথের আজ 19তম ক্লাসটি। আজকের ক্লাসে আলোচ্য বিষয় কি করে ইংলিশে আদেশ করতে হয়, নিষেধ করতে হয়, বা প্রস্তাব দিতে হয়, বা অনুরোধ করতে হয়। এই ধরনের বাক্যগুলো, এই আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, এই বাক্যগুলো আমরা ইংলিশে কি করে বলবো সেটি আজকের ক্লাসের মধ্যে দিয়ে শিখে নেব। তাই আজকের এই লেসনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ রইল। আমরা আগে কিছু বাক্য দেখি। সেখানে যাও, ইংরেজি বইটি পড়ো, লাইনে দাঁড়াও, এক গ্লাস পানি দাও। এই বাক্যগুলো দেখো। সেখানে যাও মনে হচ্ছে আদেশ করা হচ্ছে, সেখানে যাও, তুমি ধরো বলতে যাও কাউকে, সেখানে যাও। ইংরেজি বইটি পড়ো, আদেশ করা অর্থে। লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও। আর যদি বলি এক গ্লাস পানি দাও, তাহলে এইগুলো দিয়ে দেখো আদেশ করা বোঝাচ্ছে, এটা দ্বারা আবার অনুরোধ করা বোঝাচ্ছে। তো তুমি যে কথাগুলো বলতে চাও, এরকম আদেশ, উপদেশ, নিষেধ, সেগুলো এখন বলবে কেমনে? এখন দেখো, খুবই খুবই সহজ, কোনো গ্রামার জানার দরকার নাই। শুধু মনে রাখবে এই বাক্যে যে ভার্বটা থাকবে, এই ভার্বটাকে জাস্ট প্রথমে নিয়ে আসবে। দেখো আমি এখানে লিখে দিচ্ছি ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ বাক্যে যে ভার্বটা থাকবে সেটিকে জাস্ট প্রথমে আনবে, আর বাকি যা আছে লিখে দেবে। তাহলে ভার্ব কি? এখানে যাও, তাহলে গো, বাকি আছে কি? সেখানে, গো দেয়ার, সেখানে যাও। ওকে, ইংরেজি বইটি পড়ো, তাহলে পড়ো হলো ভার্ব, read the English book, read the English book হয়ে গেল। লাইনে দাঁড়াও, দাঁড়াও ইংলিশ কি? স্ট্যান্ড লেখা আছে ওখানে, স্ট্যান্ড মানে দাঁড়াও। কোথায় দাঁড়াবে? লাইনে দাঁড়াবে। লাইন ইংলিশ কি? লাইন মানে সারি অ্যাকচুয়ালি। তাহলে লাইনে আছে, তাহলে তার জন্য কি দিতে হবে? ইন। স্ট্যান্ড ইন লাইন, লাইনে দাঁড়াও। এক গ্লাস পানি দাও, তাহলে পানি দাও, দেওয়া অর্থে কি হয়? গিভ হয়। তাহলে গিভ, গিভ, বাকি আছে কি? এক গ্লাস পানি, আ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি দাও। কাজ করো, মাঠে কাজ করো, ওয়ার্ক ইন দ্য ফিল্ড। ইংলিশে কথা বলো, স্পিক ইন ইংলিশ। লেটারটি লিখো, রাইট দ্য লেটার। অর্থাৎ দেখো বাক্যগুলো কিভাবে বলতেছি আমি, জাস্ট ভার্বটাকে প্রথমে এনে এরপর যেটা বলতে চাও সেটাকে জাস্ট বসাই দাও। তাহলে এই বাক্যগুলো বলতে গেলে আমি কি আনবো? প্রথমে জাস্ট ভার্বটাকে প্রথমে নিয়ে আসবো। এক্ষেত্রে কোনো সাবজেক্টের দরকার নেই। এখন গেল, এখন সাপোজ তুমি এই কথাগুলো বলতে চাও যে সেখানে যাও, এখন তুমি বলো নিষেধ করবা, সেখানে যেও না, তাহলে কি করে বলবে? খুবই সহজ, শুধু তুমি এই বাক্যগুলোর পূর্বে ডোন্ট নিয়ে আসবে। কি নিয়ে আসবে? ডোন্ট। তাহলে দেখো আমি যদি এখানে ডোন্ট নিয়ে আসি, ডোন্ট, ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না। রিড দ্য ইংলিশ বুক, তাহলে কি হবে? ডোন্ট রিড দ্য ইংলিশ বুক, বই পড়ো না, বইটি পড়ো না, ইংলিশ বইটি পড়ো না। লাইনে দাঁড়াও, ডোন্ট স্ট্যান্ড ইন লাইন, লাইনে দাঁড়িও না। এক গ্লাস পানি দাও, ডোন্ট। তাহলে যদি তুমি নিষেধ করা বুঝাও সেক্ষেত্রে কি দেবে? শুধু জাস্ট প্রথমে ডোন্ট কথাটি উল্লেখ করবে, ব্যাস হয়ে গেল। ওকে, এখন যদি আবার এরকম বলতে চাও, কখনো কখনো যেও না সেখানে, আমরা বলি না কখনো যেও না, সেক্ষেত্রে কখনো কখনো বলবে না, কখনো মিথ্যা কথা বলবে না। এই কথাগুলো তাহলে কি করে বলবে? এই কখনো ইংলিশটাকে সেটা তোমাকে জানতে হবে। শুধু কখনো ইংলিশ হলো নেভার, কখনো ইংলিশ হলো নেভার। তাহলে এই যে ডোন্টটা দিয়েছো, এই জায়গাটি শুধু তুমি নেভার দিয়ে দাও। দেখো বাক্যটা কি হয় তখন জানো? নেভার মানে কি? কখনো না। নেভার মানে হলো কখনো না। তাহলে আমি বলতে পারি নেভার গো দেয়ার, কখনো সেখানে যেও না। তাহলে বাংলা অর্থটি দাঁড়াবে তখন কখনো সেখানে যেও না। আবার বলতে যদি চাও যে কখনো ইংরেজি বইটি পড়বে না বা পড়ো না, তাহলে কি হবে? এই ডোন্ট না, এখানে শুধু কি হবে? তখন তো না, না এর জন্য আর ডোন্ট আনতে পারবে, নেভার আনতে হবে। তাহলে নেভার, নেভার রিড দ্য ইংলিশ বুক। ডোন্ট না হয় কি হবে এখানে? নেভার, তখন আমি দেবো নেভার। নেভার স্ট্যান্ড ইন লাইন, কখনো দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়েও না। আবার যদি বলি নেভার টেল আ লাই, মানে কি? নেভার টেল আ লাই, কখনো মিথ্যা বলো না। এটা আমরা অনেকেই বলি, মুখস্থ আমাদের।
দেখো এটা কেন হলো লাইনটা আমরা বুঝতে পারলাম না, নেভার টেল আ লাই কথাটা আমরা প্রচুর শুনছি, বাট এখন বুঝতে পারলাম এটা কিভাবে আসলো। এই এখানে দাও, নেভার গিভ গ্লাস অফ ওয়াটার, গিভ আ গ্লাস অফ ওয়াটার, নেভার। তাহলে নেভার দ্বারা বাক্য বললাম, অলরেডি আমরা তিনটা প্রসেসে বাক্য তৈরি করলাম। একটা হলো ভার্ব দ্বারা, ভার্বগুলোর পূর্বে ডোন্ট এনে এবং অথবা নেভার এনে। ওকে, এখন বাক্যগুলো এই তিনটে ফরম্যাটের বাক্যগুলো এখন বলার চেষ্টা করতে হবে। তাহলে আমরা এখন এই সবগুলো ভার্ব দ্বারা একটু বাক্যগুলো বলি। ওয়ার্ক দিয়ে দেখো, ওয়ার্ক ইন দ্য ফিল্ড, মাঠে কাজ করো। ডোন্ট ওয়ার্ক ইন দ্য ফিল্ড, মাঠে কাজ করো না, কখনো মাঠে কাজ করো না। নেভার ওয়ার্ক ইন দ্য ফিল্ড। স্ট্যান্ড, স্ট্যান্ড ইন আ লাইন, লাইনে দাঁড়াও। ডোন্ট স্ট্যান্ড ইন আ লাইন, লাইনে দাঁড়িও না। নেভার স্ট্যান্ড ইন আ লাইন, কখনো লাইনে দাঁড়িও না। পে ফার্স্ট, প্রথমে পরিশোধ করো। ডোন্ট পে ফার্স্ট, প্রথমে পরিশোধ করো না। নেভার পে ফার্স্ট। মেক এ বোট, নৌকা তৈরি করো। ডোন্ট মেক এ বোট, একটি নৌকা তৈরি করো না। নেভার মেক এ বোট, কখনো একটি নৌকা তৈরি করো। ট্রাই, ট্রাই টু ডু ইট, এটা করতে চেষ্টা করো। ডোন্ট ট্রাই টু ডু ইট, এটা করতে চেষ্টা করো না। নেভার ট্রাই টু ডু ইট। ওকে, ইনসিস্ট হিম, জোরাজুরি করো। ডোন্ট ইনসিস্ট হিম, তাকে জোরাজুরি করো না। নেভার ইনসিস্ট হিম, কখনো তাকে জোরাজুরি করো না। এখন এইভাবে বাক্যগুলো বানাতে থাকো। পরে ধরো তুমি এখন এই বাক্যগুলো বলতে চাও, চলো বই পড়ি, চলো শিখি, চলো ইংলিশে কথা বলি, চলো কাজ করি, এই বাক্যগুলো কি করে বলবে? দেখো সেক্ষেত্রে আমরা দেবো লেটস। কি কথাটি আনবো? লেটস। চলো পড়ি, চলো লিখি, চলো শুনি, চলো গান গাই, এই চলো দ্বারা যত কথা আছে সেক্ষেত্রে আমরা নিয়ে আসবো লেটস। দেখো ফার্স্টে লেটস দেবে, তারপর ভার্ব দিবে, তারপর অবজেক্ট। ওকে, যদি অবজেক্ট থাকে তাহলে দেখো চলো যাই, লেটস, লেটস গো। অ্যাকচুয়ালি লেটস এর ফুল ফর্ম হলো লেটাস। কি? লেটাস, এটাকে সংক্ষেপে আমরা লেটস বলি। এখানে আমিও কিন্তু আছি, তার জন্য চলো কথাটি হলো। যখন তুমি তোমাকে রেখে কথা বলো তখন কি বলি? আমরা অথবা চলো। চলো অর্থ তো এখানে আমিও আছি, তাই তো? তার জন্য লেট আস, লেট আস গো, চলো যাই। চলো তার সাথে সাক্ষাৎ করি, লেট আস মিট হিম, লেট আস মিট হিম। চলো ক্রিকেট খেলি, লেট আস প্লে ক্রিকেট। লেট আস দিতে পারো বা লেটস ও দিতে পারো, অ্যাজ ইউ উইশ। লেটস প্লে ক্রিকেট। চলো বাইরে যাই, লেটস গো আউটসাইড, লেটস গো আউটসাইড। চলো ইংলিশ শিখি, বলো এবার তোমরা, লেটস লার্ন ইংলিশ। চলো ইংলিশে কথা বলি, লেটস স্পিক ইন ইংলিশ। চলো ভিডিওটি দেখি, লেটস ওয়াচ দ্য ভিডিও। চলো সেন্টেন্সটি পড়ি, লেটস রিড দ্য সেন্টেন্স। ওকে, এখন ধরো তুমি এই বাক্যগুলো বলতে চাও, তাকে করতে দাও, তাকে বলতে দাও, আমাকে যেতে দাও, তাকে একা থাকতে দাও, তাকে শুনতে দাও। এই যে কোনো কিছু করতে দাও, শুনতে দাও, বলতে দাও, খাইতে দাও, যাইতে দাও, এই বাক্যগুলো বলার ক্ষেত্রে আমাকে এই রুলসটা ফলো করতে হবে। অর্থাৎ আমাকে ফার্স্ট অফ অল কি লেট আনতে হবে। কি আনতে হবে? লেট আনতে হবে। এবার অবজেক্ট ফর্ম। এখন আবার অবজেক্ট ফর্ম আবার কি মাথায় আসতে পারে? অবজেক্ট ফর্ম বলতে আমাদের সাবজেক্ট আছে না, আই, হি, শি, দে, এই যে সাবজেক্ট গুলো বা যে প্রোনাউন গুলো আছে এর অবজেক্ট ফর্ম বসবে। যেমন ধরো আই এর অবজেক্ট ফর্ম হলো মি। যদি এখানে আমাকে কথাটাই আসে, যদি বলে আমাকে দাও, তখন আই বসবে না, তখন বসে যাবে মি। যদি ওখানে আসে তাকে বলো, তাকে দাও, তখন হিনা এসে আসবে কি হিম, অবজেক্ট ফর্ম। হির অবজেক্ট ফর্ম হলো হিম। যদি বলি মেয়েদেরকে বুঝাবো, তখন আমাকে আসবে হলো হার। তাদেরকে তখন আসবে দেম। আমাদেরকে তখন আসবে আস, তখন আর উই আসবে না। বিষয়টি ক্লিয়ার তো যে অবজেক্ট ফর্ম জিনিসটা কি? আচ্ছা, এরপর আসবে একটি ভার্ব। সো লেটস সি। দেখো লেটস সি, চলো দেখি, চলো দেখি, তোমাদের সাথে আমিও দেখি, আগেরটা নিয়মে গেছে না, লেটস সি, লেটস ডু, চলো করি। তো দেখো আমাকে যেতে দাও, তাহলে আমাকে যেতে দাও প্রথমে কি দেবে? এই করতে যাও, যেতে দাও কথাটি বলতে গেলে আগে তোমাকে কি আনতে হবে? লেট কথাটি আনতে হবে। সো লেট নিয়ে আসলাম। এরপর যেটি করতে হবে, আমাকে এই আমাকে কথাটি আছে এখানে আই আনা যাবে না, কিন্তু কি দিতে হবে? অবজেক্ট দিতে হবে। মি মানে কি? আমাকে, এই যে মি দিতে হবে।
তাহলে দিলাম মি, অর্থাৎ এই মির ওকে। তাহলে লেট মি তারপর ভার্ব দিতে হবে কি গো। লেট মি গো আমাকে যেতে দাও। লেট মি ইট আমাকে খেতে দাও। আই এম টু মাচ হাংরি আমি খুব ক্ষুধার্ত। লেট মি রিড আমাকে পড়তে দাও। টুমরো ইজ মাই এক্সাম আগামীকাল আমার পরীক্ষা। সো ডোন্ট ডিস্টার্ব মি আমাকে ডিস্টার্ব করো না। দেখো এই বাক্যগুলো সবই কিন্তু ইম্পারেটিভের, অর্থাৎ এই ধরনের বাক্য বলতেছেন। তাকে লুকাতে দাও, তার লুকানো ইংলিশ কি হাইড। তাকে আছে তাহলে হিম হবে, লেট লেট হিম হাইড, লেট হিম হাইড তাকে লুকাতে দাও। তাদেরকে বিতর্ক করতে দাও, তাহলে লেট দাও লেট। তাদেরকে মানে দেম, নট দে, এখানে দেম হবে অবজেক্ট ফর্ম। লেট দেম ডিবেট, লেট দেম ডিবেট। তাহলে তুমি আমাকে আমার ভিডিওটি দেখতেছো, কেউ তোমাকে ডিস্টার্ব করতেছে, তাহলে তুমি কি বলবে? লেট মি ওয়াচ দ্য ভিডিও, আমাকে ভিডিওটি দেখতে দাও। ওকে, লেট মি গো আমাকে যেতে দাও, আমাকে লিখতে দাও। লেট মি রাইট, আমরা লিভ মি অ্যালোন আমাকে একা থাকতে দাও না, এরকম তো বলি। সো আশা করি যে বাক্যগুলো নিয়ে আমি কথা বলেছি এই বাক্যগুলো তুমি এখন নিজেই করতে পারবে যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখে থাকো। এখানে কিছু ভার্ব আছে, এই ভার্বগুলো তো বাক্য তৈরি করতে পারো। এছাড়া নিজে কিছু ভার্ব লিখে কোনো জায়গা থেকে নোট করে দেন ওই ভার্বগুলো দিয়ে জাস্ট বাক্যগুলো বলা শুরু করো। এই বাক্যগুলো ডেইলি কথা বলতে ইটস ভেরি ভেরি নিডেড, এগুলো খুবই খুবই দরকার। সো ইউ হ্যাভ টু নো প্রপারলি, ইউ হ্যাভ টু লার্ন, তোমাকে শিখতেই হবে। সো বন্ধুরা ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।